আজকের ভিডিওটা গরম গরম চা আর তার সাথে চানাচুর মুড়ি দিয়ে শুরু করছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। তো সকালবেলার এটাই হচ্ছে আমার এখন খাবার, চানাচুর মুড়ি আর তার সাথে চা। পুচকুসোনা শুভ খেয়েছিল লুচি আর কাবলি ছোলার ঘুগনি। আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম কিন্তু দেখাতে পারিনি, যেহেতু ভিডিওটা দুপুরবেলাতেই শেষ করে দিয়েছিলাম, তো ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো তারপরে সংসারের কিছু টুকিটাকি কাজকর্ম সেরে, ম্যাসিংয়ের কাজ সেরে দুপুরবেলাতে রান্না করছি আলু ভাজা, ডাল। তো হঠাৎ করে আমার মনে পড়লো যে গাছে কিন্তু 4-5টা মতন পেঁয়াজ কলির ডাল আছে, তো সেগুলো নিয়ে আসি। মানে যেগুলোর মাথায় ওই যে ফুল হয়, তো সেইগুলোর মধ্যে থেকেই 4-5টা ছিল, নিয়ে এসে আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম। কারণ ওগুলো ভাজলে তো তেমন একটা হবে না, একদম অল্প সামান্য, দেখে বুঝতেই পারছো। তো ডাল, আলু ভাজা আর তার সাথে ভাত, এই দিয়ে আজকে দুপুর আমরা খাওয়া দাওয়া করবো। এইখানে রয়েছে সুজি আর শেরুর জন্য চিকেন ভাত, যেটা আমি আলাদা করে একটা বাটির মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আজকে আমি যেহেতু আমাদের এই বাগানটাকে একটু পরিষ্কার করব, যেখানে বেগুন গাছ, তারপরে লঙ্কা গাছ, এগুলো সব আছে। আর তাছাড়াও চারদিকে কিন্তু অনেক গাছই আছে ছোটোখাটো, সব তোমাদেরকে এখন আর ঘুরিয়ে দেখানো হয় না। তো খাওয়া দাওয়া করে মোটামুটি ওই 3টের দিক থেকে আমি কিন্তু পরিষ্কার করা শুরু করেছিলাম। এখন মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে, 3:30 মতন বাজে। তো ফোনটাতে চার্জ ছিল না, ফোনটা একটু চার্জে দিয়ে তারপরে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো ফোনটা অন করার সাথে সাথেই আমি কিন্তু দুটো কমেন্ট পেয়েছি। প্রথম কমেন্টটা আমি পেয়েছি নিপা চ্যানেল থেকে, নিপা বৌদির। তো বৌদি লিখেছে, খুব ভালো লাগলো, ঘরে বসে কাজটা ভালো, তাতে সংসার, বাচ্চা কাচ্চা সবই সামলানো যাবে। কাজের ফাঁকে ফাঁকে নিজে খাটনি করে যদি 10 টাকাও ইনকাম করা যায়, তার আনন্দটাই আলাদা। ঠিক বললাম তো বোন? ভালো থাকিস, অনেক আশীর্বাদ নিস। একদম ঠিক বলেছ বৌদি। আর তোমার যখন কমেন্ট পাই সত্যি আমার খুব ভালো লাগে। আর সত্যি কথাই, নিজে যদি 5 টাকাও রোজগার করতে পারি, সেই রোজগারের আনন্দটাই আলাদা। কারণ এই সংসারটা সামলে, বাচ্চা কাচ্চা সামলে, আমরা যারা অল্প কিছু ইনকাম করার জন্য ভাবি, কিন্তু আমাদের বাইরে যাওয়ার কোনো সুযোগ সুবিধা বা রাস্তা থাকার পরেও আমরা যেতে পারি না বা যাওয়া সম্ভব হয় না, তারপরে বাড়িতে বসে যদি 5টা টাকাও রোজগার করি, সত্যি তার থেকে আনন্দ আর কিছু হয় না। তো অসংখ্য ধন্যবাদ বৌদি, তুমি আমাকে কমেন্ট করেছো। যদি এই ভিডিওটা তুমি দেখে থাকো, অবশ্যই আরেকটা কমেন্ট রেখে যেও। অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য। এরপরে যে দ্বিতীয় কমেন্টটা আমি পেয়েছি, সেই চ্যানেলটার নাম হচ্ছে জীবন ইউটিউব। এই চ্যানেলটা থেকে দিদিভাই লিখেছে, আপু রান্নার আয়োজন অনেক ভালো হয়েছে, পুরো ভিডিও দেখলাম। বেগুন গাছের গোড়াগুলো ভালো করে পরিষ্কার করে দিবেন, যে খড়কুটো হয়ে আছে ওগুলো, বেগুন আরও ফলন হবে। আমি আগের দিনই তোমাদেরকে বলছিলাম ভিডিওতে যে পরিষ্কার করতে হবে, কিন্তু একদমই সময় পাচ্ছিলাম না। তো দেখো আজকে কিন্তু আমি কাজটা করব বলে ভেবে রেখেছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি শুরুও করে দিয়েছিলাম। তো কমেন্টটা দেখার পরে আমার খুবই ভালো লাগলো, কারণ যে কাজটা আমি করতে চাইছিলাম, তোমরা কেউ তো একজন কমেন্ট করে আমাকে সেটা বলেছো যে সেটা করার দরকার আছে। তো আমার সত্যি খুব ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ। আর এই দিদিভাইটি নতুন, আমার চ্যানেলে প্রথমবার কমেন্ট করেছে, তো ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করছি তুমি বাংলাদেশ থেকে দেখছো, কারণ তোমার আমি কিছু ভিডিও দেখেছি, আমার মনে হলো তুমি বাংলাদেশ থেকেই ভিডিওটা দেখছো। তো তোমার পাশে আমিও আছি, যখন আমি সময় পাবো অবশ্যই তোমার ভিডিও দেখব। তোমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করেছি। আমার অনেক বন্ধুরা আছে যাদের চ্যানেল আমি সাবস্ক্রাইব করি, যখন আমি সময় পাই তখন ভিডিও দেখি। কখনো হয়তো কমেন্ট করতে পারি, কখনো করতে পারি না, কারণ কাজ করতে করতে ভিডিও দেখলে তখন সব সময় কমেন্ট করা যায় না। তো এইভাবে আমার পাশে থেকো, আর অবশ্যই ভিডিওটা দেখলে পরে কিন্তু একটা কমেন্ট করে যেও। তো তোমার জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। মোটামুটি অনেকটা সময় ধরে আমি কিন্তু পরিষ্কার করা শুরু করেছি, যেহেতু আমার কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে, আর সামান্য একটু আছে যেটা পরিষ্কার করলেই হয়ে যাবে। তো প্রত্যেক সময় আমি চেষ্টা করি বাড়িঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখার, কিন্তু ওই যে যখন সংসারের কাজের চাপ থাকে, ছেলে মেয়ের পড়াশোনার চাপ থাকে, দ্বিতীয়ত আবার যেহেতু একটা হাতের কাজ শিখছি, আবার তার সাথে করছিও, তো সেই কারণে বাড়ির সব চারদিকটা পরিষ্কার করা সেইভাবে হয়ে উঠছে না। আর আজ যেহেতু ভেবেই নিয়েছি যে পরিষ্কার করব, তো যতটাই সময় লাগুক না কেন, বাড়ির চারদিকটা কিন্তু আমি পরিষ্কার করে তারপরেই উঠব। ওদিকে পুচকুসোনা, শুভ আর শেরু 3জনা ঘরে ঘুমাচ্ছে, সুজি ওর ঘরে রয়েছে, আর আমি এদিকে আমার মতন
নিশ্চিন্তভাবে কাজগুলো করছি। দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওরা যেহেতু ঘুমিয়ে পড়েছে, তো আমি আমার মতন কাজটা করে নিতে পারছি। ওদেরও কোনো অসুবিধা হচ্ছে না আর আমাকেও ওরা কোনো বিরক্ত করছে না, কারণ ছেলেপেলে বাইরে থাকলেই দেখবে একটা কাজ করতে সময় কিন্তু অনেকটাই লেগে যায়। তো যেই ঘাসগুলো বেশি মানে জঙ্গল হয়ে গেছিলো, তো সেগুলো আমি পরিষ্কার করে দিলাম। আর এই সুপারি গাছটার পাশে যেহেতু কুলেখাড়া গাছের শাক লাগানো আছে, তো সেই জন্য ওগুলো খুব একটা বেশি তুলছি না, ওগুলো নতুন করে আবার হচ্ছে। কুলেখাড়ার শাক যখন অনেকটা বড় হয়ে যায়, তার মধ্যে অনেক বড় বড় কাঁটা হয়ে যায়, ওই কারণে আমি কেটে দিয়েছিলাম এর আগে। কুলেখাড়া তো শরীরের জন্য খুবই ভালো, কেটে দিয়েছিলাম। আবার সামনে আসছে বর্ষাকাল, তো তাড়াতাড়ি আবার বড় হয়ে যাবে। আর বৃষ্টির দিনগুলোতে তো বাড়িতে জঙ্গল খুব তাড়াতাড়ি হয়ে যায়, তখন চাইলেও যদি প্রত্যেক দিনও পরিষ্কার করি তবুও জঙ্গল কমতে চায় না। তবু তার আগে দিয়ে পরিষ্কার করে দিলাম। আর গাছে কিন্তু বেশ অনেকগুলোই বেগুন ধরেছে, তোমাদেরকে আবারও দেখাবো 2-1 দিনের মধ্যে একটু বড় হয়ে গেলে। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আর কি সবজি গাছ লাগানো যায়, কারণ আমাদের এই মাটিটা খুব একটা ভালো নয়। তবে তোমাদের দাদাভাই যে সারটা কিনে এনে দিয়েছে, আশা করছি সেটা দেওয়ার পরে আর বৃষ্টির জল পেলে কিন্তু গাছগুলো বেশ ভালোই হবে। তো দেখতে দেখতে এখন কিন্তু বেজে গেছে বিকেল 4:30। আর কালকে তো তোমরা জানো অনেকেই যে গ্রহণ লেগেছিল, তো গ্রহণ লাগার কারণে আমি কালকে খুব একটা বেশি জলের বোতল ভরিনি। যে কটা জলের বোতল ভরেছিলাম আমাদের রাত পর্যন্ত হয়ে গেছিলো। আর তারপরে আজকে সকাল থেকে কয়েকটা মানে জল খাওয়ার মতন বোতল ভরে বাকিগুলো সব খালি করে রেখেছিলাম। অনেক কদিন হয়ে গেছে বোতলগুলো আর পরিষ্কার করা হয়নি। আর আমি যেহেতু পাউডার দিয়ে পরিষ্কার করি, তাই বেশি আগের থেকে করে রাখার দরকার পড়ে না। কিছুক্ষণ আগেই যদি পাউডারগুলো দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেওয়া হয়, তাহলে বোতল কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। তো সব বোতলগুলো আমি এখন ভালো করে পাউডার দিয়ে পরিষ্কার করে নিলাম। আর বাইরেটাকে ভালো করে বাসন মাজার সাবান দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ধুয়ে বোতলগুলোকে ভরে দেবো। আর উঠোনটা একটু ঝাড় দেবো, সকালবেলার দিকে দিয়েছি, তাও ওই যে ঘাস পাতা তুলেছি, তো সেই কারণে ভালো করে একটু ঝাড় দিয়ে তারপরে গা হাত পা ধুয়ে জামা কাপড়টা চেঞ্জ করে নেবো। যেহেতু আমার ঠান্ডার খুব ধাত, তো ওই জন্য খুব সকালেও স্নান করতে পারি না, আবার বিকেলের পরেও কিন্তু আমি স্নানটা করতে পারি না। তবে হালকা গায়ে জল ঢেলে তারপরে জামা কাপড়টা চেঞ্জ করে নিতে হবে, কারণ দেখতেই পাচ্ছ অনেক নোংরা। আর তার মধ্যে সমস্যা একটাই হয়, গরম পড়ার সাথে সাথেই কিন্তু চারদিকে একদম ধুলো পড়ে যাচ্ছে, তো একটুতেই ধুলো উঠছে। আর ঘাসপাতা যেগুলো আমার ফেলার দরকার ছিল, সেগুলো কিন্তু আমি পাঁচিলের ওপারে বাড়ির থেকেই ফেলে দিই, কারণ এগুলোকে কোথায় ফেলবো, বাইরে রাস্তায় তো ফেলা সম্ভব নয়। আর পাঁচিলের ওপারে আমাদের কোনো বাড়িঘর হয়নি, পেছনে সবটাই জঙ্গল, তো ওই জন্য উপর দিয়েই আমি ফেলে দিয়ে তারপরে বাকিটা কিন্তু আবার ঝাড় দিয়ে উঠোনটা পরিষ্কার করে নিলাম। আর শুকনো পাতা টাতা যেগুলো ছিল, সেগুলোকে একটা বক্সের মধ্যে রেখে দিলাম, যাতে সন্ধ্যেবেলা জ্বালিয়ে দিতে পারি। এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, প্রচুর পরিমাণে মশা হয়, তো সেই কারণে এক জায়গায় জড়ো করে রেখে পরে এগুলোকে জ্বালিয়ে দিই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কাজকর্ম করার পরে আর আমি ভিডিও কোনো রকমের শ্যুট করিনি, যেহেতু পুচকুসোনা শুভ দুজনের এক্সাম কালকের থেকে, আবার এখনও 2-3 দিনের মতন এক্সাম বাকি আছে, তো ওই জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তো এইভাবেই আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।